ঈদ মুবারক, ঈদ মুবারক। এই যে বাপুরা, তোমাকে সবাই জানাচ্ছি ঈদ মুবারক। বাপুরে, ঈদের একটা দিন, বছরকার একটা দিন, হাসি মুখে কথা কওয়া লাগে, তাই তোমাকে সামনে হাসি মুখে কথা করছি। তা না হলে রে বাপু, খুব ঝামেলার মধ্যে আছি। সকালবেলা বিরক্ত হয়ে গেছে তোমাকে চাষের উপরে। চাষের কাছে কই করে দাও, রেডি হয়ে গেছি, ওই সময় টময় দাও। প্রতি বছরই রেডি হয়ে যাওয়ার পরে তোমার চাষি ওই সময় টময় দেয়, খাইয়ে টাই মিষ্টি মুখ করে ঈদের নামাজে যায়। আজকে কাছে কই দাও কি কি রাঁধলে, কাছে কোনো রান্না বাড়া হয়নি, কোনো সময় টময় হয়নি, আর তুমি একা যাচ্ছ কোনে? আমি যাবো ঈদগায়। আমি বললাম তুমি কোনে ঈদগায় যাবা? বুড়ো কালে তুমি কেউ সাথে রং তামাশা করতেছো নাকি? এই বুড়ো কালে ঈদগায় কোনে যাবা? বলে শোনো, এই যে বাংলাদেশের প্রতিটা ঈদগাহ ময়দানে মহিলাদের জন্য আলাদা করে ঈদের নামাজের ব্যবস্থা করা হচ্ছে, সেই দাবি তুলেছে। আমি সেই দাবির সাথে একাত্মতা প্রকাশ করি যে যাচ্ছি মনে করো নামাজ পড়তে, আবার নিয়ে যাও, থামো, জাতি পারবা না। আমি বললাম যে বাপরে বাপরে বাপ, তাহলে এই ঘটনা তুমি ঈদগায় যাবা এই বুড়োকালে হয় নাকি? আর তারপরে কি মানে বলে কি শোনো, ঈদগায় খালি যাবো তা না, ওই ঈদগাহতে নামাজ আদায় করার পরে যাবো হচ্ছে ঈদ মিছিলে। আমি বললাম ঈদ মিছিল মানে? বলে শোনো, এই যে আমাদের দেশে ওই সুলতানি আমলের 1000 বছরের পুরনো ইতিহাস ফিরে নিয়ে এসে ঈদ মিছিলের আয়োজন করা হয়েছে। আমরা সেই ঈদ মিছিলে যাব, আমিও তোমার সাথে যাব, থামো আমি রেডি হয়ে নিই। আমি বললাম আচ্ছা কও, আমাদের এই 1000 বছরের ঐতিহ্য ফিরে আনতে চাই, যে আমাদের একটা ঐতিহ্য ছিল যে মুরব্বীরা সকালবেলা একটু সেময় টেময় খাইয়ে যায়, সেই ঐতিহ্য তো তুমি দিলে মাটি করি একেবারে। আর ঘটনা তো তুমি খবর পাইলে কোনে যে ঈদ মিছিলটি ছিল? কে ঈদ মিছিল দেখোনি না? তুমি তো চোখ কানে বুঝে থাকো। ওই যে শাকিব খান ভিডিও ছাড়িয়েছে না, যে ঈদ মিছিল হবে, সেই ঈদ মিছিলে থাকবে। আমার কিরা আসে নায়ক শাকিব খানের সাথে আমি ঈদ মিছিলে যাবো? কও, তোমার চাচির এই কথা শোনার পরে বাবু আমার গা পা জ্বলে যাচ্ছে, যে তার কিরা শাকিব খান ঈদ মিছিলে যাবে, সেনে যাবে। আমি বললাম ঠিক আছে, ভালো কথা। ঈদ মিছিলে তুমি যে যাবা, এই যে আমাদের দেশের যে একটা ঐতিহ্য, সেই ওই সুলতানি আমল ফিরে আনতে যে তুমি আমার সেময়টুক পর্যন্ত খাতে দিবা না, এই আবার কেমন কথা হইলো? কও তো দেখি। হইলো কে সেময় কি তুমি পাবা না? ঈদ মিছিলের পরে তো বিশাল সেময় পার্টির আয়োজন করা আছে, তুমি সেনে যে সময় খাতে পারবা না? এত খাওয়া খাওয়া করো কে? বুড়ো হয়ে গেলে তোমার খাওয়া ওই ঈদ আর তোমার গেল না। আমি বললাম আচ্ছা, আমার খাওয়া লাগবে না, আমার খাওয়া লাগবে না, তুমি যা মনে ভাই ভালো মনে চাই করো, আমার কথা তো একটাও শোনো না। তোমার চাচি তো আমার কথা শোনে না রে বাপু, যা মনে চাই তাই করে। এখন সে রেডি হচ্ছে ঈদ মিছিলে যাবে। এখন তোমাদের কি অবস্থা? যার যার অবস্থান থেকে মনে করো যে যদি কেউ বাড়িতে কয় যে ঈদ মিছিলে যাবো, না নিয়ে যেতে উপায় নেই, ঈদের দিন গ্যাঞ্জাম ফেসাদ করা যাবে না, সবাই কিন্তু ঈদ মিছিলে যাও, যাই করো রে বাপু, সারা মাস রোজা রেখেছো, ঈদের নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করবা, আল্লাহ যেন আমাদের দেশটা সুন্দর করে দেয়, আমাদের দেশটা যেন স্বাভাবিক সুন্দরভাবে বসবাস করতে পারি, আমরা একে অন্যের সাথে যাতে ওই সম্প্রীতি নিয়ে আমরা বসবাস করতে পারি। তোমার চাচির সাথে একটু লাগালাগি থাকলেও সেটা কোনো ব্যাপার না, আমরা সবাই মিলে যাতে সুন্দর মতো সুন্দর পরিস্থিতিতে বসবাস করতে পারি, আল্লাহর কাছে সেই দোয়া করবা ঈদের নামাজ পড়ে। আর শোনো, তোমরা ওই ঈদ মিছিল করার পরে সময় খাতে ভুলবা না, ঠিক আছে? ঈদ মুবারক, ঈদ মুবারক।